আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মডিফায়ার। এটা হচ্ছে এইচএসসি ইংলিশ গ্রামারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক। তো আজকে আমরা কি করব, এই টপিকটা মানে পার্ট 1 নিয়ে আলোচনা করব। এই টপিকটা একটু মানে মোটামুটি অনেক ব্যাপার স্যাপার আছে, সেই জন্য একটু লং হবে। সেই জন্য আমরা কি করব, পার্ট করে আমরা শিখব। তো আজকে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করব। তো পার্ট 1-এ কী আছে আমরা ওইটা আগে দেখে নিই। প্রথম কথা হইতেছে মডিফায়ার কীরকম প্রশ্ন আসে এটা আমাদেরকে প্রথমত জেনে নিতে হবে, বা প্রশ্ন কোন টাইপের আসে। যেমন দেখো, ওই রকম তোমাদেরকে দেখো 10টা গ্যাপ দেওয়া আছে, এই তারপরে বি তারপরে সি তারপরে ডি, ওই রকম 10টা দেওয়া আছে। এই 10টা গ্যাপ দেওয়া আছে, এই 10টা গ্যাপ কী করতে হবে, ফিল আপ করতে হবে। কী দ্বারা ফিল আপ করতে হবে, এই যে এখানে ক্লু দেওয়া আছে এই ক্লু অনুযায়ী এখানে ওয়ার্ড বসাইতে হবে। জাস্ট এখানে যে কোনো একটা ওয়ার্ড বসাই দিলে হয়ে যাবে ওইরকম না, এই যেটা ক্লু দেওয়া আছে এই ক্লু অনুসারে বসাইতে হবে। এটাই হচ্ছে মডিফায়ার। এখানে কিছু একটা বলে দিবে যে কাকে কে মডিফাই করবে বা কোন টাইপের পার্টস অফ স্পিচ বসাতে হবে, এই সম্পর্কে একটা এখানে ধারণা দিয়ে দিবে। তো আশা করি বুঝতে পারছো এরকম, অর্থাৎ গ্যাপ ফিলিং তবে উইথ ক্লু, মানে ক্লু দেওয়া থাকবে সাথে, যে এখানে কী টাইপের ওয়ার্ড হবে ওইটা একটা দেয়া থাকবে। তো আমরা শুরু করি, তাহলে আর বুঝতে পারো। তাহলে মডিফায়ার পার্ট 1-এ আমরা কী নিয়ে আলোচনা করব আজকে। পার্ট 1-এ প্রি মডিফাই দ্য নাউন নিয়ে আলোচনা করব, এবং পোস্ট মডিফাই দ্য ভার্ব এবং ইন্টেন্সিফায়ার, এই 3টা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে কি আছে, প্রি মডিফাই দ্য নাউন। তাহলে প্রি মডিফাই দ্য নাউন দ্বারা শুরু করতে পারি। প্রথমত তোমাদের মাথায় আসতে পারে যে মডিফায়ার বিষয়টা কী, বা মডিফায়ার শব্দটা কেন মডিফায়ার, বা এই মডিফায়ারের ডেফিনেশনটা কী, এইটা আমরা প্রথমত জেনে নেই। দেখো মডিফায়ার ডেফিনেশনটা কী, ব্যাপারটা হইতেছে আমি যদি বলি এই যে ঋতু ইজ এ গুড গার্ল, এটা না বলে আমি যদি বলি ঋতু ইজ এ গার্ল, গুড শব্দটা ইউজ করলাম না, এই সেন্টেন্সটা সঠিক কিনা? যদি গুড ইউজ না করি কি সেন্টেন্স হয় না? হয়তো ঋতু ইজ এ গার্ল বলে হয় না, হয়তো। কিন্তু এই যে গুড ইউজ করলাম, এই গুড ধারা ভালো বললাম, দেখো তো এই গুড মানে ভালো, কে ভালো? ওই গার্লটা ভালো। তার মানে এই গুডটা কি করতেছে, ওই গার্ল সম্পর্কে তথ্য দিতেছে। এই যে তথ্য দেয়া, এই তথ্য দেওয়ার অর্থ হচ্ছে মডিফাই করা। মানে মডিফাই করা মানে কি, তথ্য দেয়া। যেহেতু তথ্য দিতেছে তার মানে মডিফাই করতেছে। কে তথ্য দিতেছে? এই গুডটা তথ্য দিতেছে। তার মানে যে তথ্য দেয় অর্থাৎ যে মডিফাই করে সেই মডিফায়ার। মডিফায়ার শব্দটা কই থেকে আসছে? মডিফাই থেকে আসছে। তার মানে যে মডিফাই করে ওরে কি বলা হয়? মডিফায়ার বলা হয়। তাহলে কে মডিফাই করতেছে? এই গুডটা মডিফাই করতেছে, এই জন্য এটাকে মডিফায়ার বলা হয়। আশা করে বুঝতে পারছো। অর্থাৎ যে তথ্য দেয় বা যে মডিফাই করে সেই মডিফায়ার। আর মডিফাই করা অর্থ কি, মানে তথ্য দেয়া। সহজ কথা কি দেওয়া? তথ্য দেয়া। এখন আরেকটা এক্সাম্পলে আসো, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। যেমন দেখো এইখানে এই সেন্টেন্সটা, মুসা ওয়াক্স স্লোলি। এই যে স্লোলিটা একটু চিন্তা করো, স্লোলি মানে ধীরে স্থিরে। কি ধীরে স্থিরে? মুসা ধীরে স্থিরে নাকি ওর হাঁটাটা ধীরে স্থিরে? ওর ওয়াক যেটা মানে হাঁটাটা হচ্ছে কি, মানে ওর ধীরে ধীরে হাঁটে। তার মানে এই ওয়াক সম্পর্কে একটা তথ্য দিতেছি যে ওই হাঁটাটা হচ্ছে স্লো। এই মানে এই হাঁটা সম্পর্কে একটা তথ্য দিতেছি। আর তথ্য দেওয়ার অর্থ কী করা, মানে তথ্য দেওয়া মানেই হচ্ছে কি করা, মডিফাই করা। তার মানে কে তথ্য দিতেছে? এই স্লোলি শব্দটা তথ্য দিতেছে কার সম্পর্কে? এই ওয়াক সম্পর্কে। তার মানে বলতে পারি এই স্লোলিটা এই ওয়াককে মডিফাই করতেছে। আর যেহেতু মডিফাই করতেছে এই স্লোলি শব্দটা, তার মানে এটা হয়ে যাবে মডিফায়ার। আশা করি বুঝতে পারছো। তার মানে যে তথ্য দেয় সেই তথ্য দেওয়ার অর্থ মডিফাই করা, আর যে তথ্য দেয় বা যে মডিফাই করে সেই হচ্ছে মডিফায়ার। তো আশা করে বুঝতে পারছো। তার মানে যে মডিফাই করে সে মডিফায়ার, এভাবে মনে রাখবা। আর মডিফাই করার অর্থ কি? তথ্য দেয়া, এক্সট্রা তথ্য দেয়া, এভাবে বলতে পারে। এখন কথা হইতেছে তোমাদের দুই টাইপের মডিফায়ার আছে, একটা হচ্ছে প্রি মডিফায়ার, একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। তবে প্রি এবং পোস্ট নিয়ে আমি খুব বেশি মানে আলাদা করে আলোচনা করব না। দেখবা যে প্রি এবং পোস্টে খুব বেশি ফোকাস দেওয়া লাগে না আলাদা করে, তারপরে তোমরা 100% সলভ করতে পারবা এবং 100% বুঝতে পারবা। এটা আমরা যখন প্র্যাকটিসে যাবো তখন বুঝতে পারবা। তবে প্রি মডিফায়ার আর পোস্ট মডিফায়ার বিষয়টা কি, এটা তোমরা জেনে রাখতে পারো। দেখো ব্যাপারটা হইতেছে এই যে গুড মানে ভালো, এটা হচ্ছে মডিফায়ার। কারণ কি, এই গার্ল সম্পর্কে তথ্য দিতেছে, আর তথ্য দেওয়ার অর্থ মডিফাই করা, তার মানে মডিফাই করতেছে। তার মানে এই গুড শব্দটা হচ্ছে মডিফায়ার। এখন দেখো তো কার সম্পর্কে তথ্য দিতেছে? এই গার্ল সম্পর্কে তথ্য দিতেছে, এই গার্লটা হচ্ছে ভালো। তার মানে যার সম্পর্কে তথ্য দিতেছে ওইটার দিক থেকে চিন্তা করো তো, এই গুড শব্দটা কি ওর আগে আছে নাকি পরে আছে? মানে যার সম্পর্কে মডিফাই করতেছে বা যার সম্পর্কে তথ্য দিতেছে ওর আগে আছে নাকি পরে আছে? গুড শব্দটা এই গার্লের আগে আছে। আগে মানে কি? প্রি। আমরা বলি না প্রি টেস্ট মানে কি, টেস্টের আগে যেটা হয় ওইটাই তো প্রি টেস্ট। তার মানে একইভাবে প্রি শব্দটা মানে পূর্বে বোঝায়। তাহলে এই গুডটা কই বসছে? পূর্বে বসছে, এই জন্য এটাকে বলা হয় প্রি মডিফায়ার।
আশা করি বুঝতে পারছো। তার মানে মডিফায়ার দুই টাইপের হয়, প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার মানে কি, যে মডিফায়ারটা আগে বসে, মানে যারে মডিফাই করতেছে ও পরে আছে, আর যে মডিফাই করতেছে মডিফায়ারটা আগে আছে। দেখো তো এই যে গুডটা, ওইটাই তো মডিফাই করতেছে, তাহলে এই গুডটা কি গার্লের আগে আছে কিনা, আছে, এই জন্য এটাকে কি বলে, এই গুডটাকে বলে প্রি মডিফায়ার। তাহলে পোস্ট মডিফায়ার কি জিনিস, এর বিপরীতটা, যেমন পোস্ট মর্টেম আমরা বলি না, তার মানে মৃত্যুর পর যেটা হয়। তাহলে পোস্ট শব্দের মানে কি, পরে, পোস্ট মানে কি পরে, আর প্রি মানে পূর্বে, তাহলে এটাকে বলা হয় প্রি মডিফায়ার। আর এই যে স্লোলি, দেখো তো এই স্লোলিটা হচ্ছে কি মডিফায়ার, কেন, কারণ এই স্লোলি দ্বারা এই ওয়ার্ক সম্পর্কে তথ্য দিতেছে, তার মানে যেহেতু তথ্য দিতেছে তার মানে মডিফাই করতেছে, তার মানে এটা হচ্ছে মডিফায়ার। এখন দেখো তো কার সম্পর্কে তথ্য দিতেছে, ওয়ার্ক সম্পর্কে। এখন দেখো তো এই যে মডিফায়ারটা, এটা কি আগে বসছে নাকি পরে বসছে, ওয়ার্ক সম্পর্কে তথ্য দিতেছে এবং ওয়ার্কের পরে বসছে, তাইলে পরের ইংলিশ কি, পোস্ট বলতে পারি, পোস্ট বলতে পারি। তাইলে এখান থেকে বলতে পারি এই স্লোলিটা হচ্ছে পোস্ট মডিফায়ার। তাইলে আশা করি বুঝতে পারছো প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার মানে কি, যেই মডিফায়ারটা আগে বসবে, আর পোস্ট মডিফায়ার মানে কি, যেটা পরে বসবে। দেখো এই ওয়ার্ক সম্পর্কে তথ্য দিতেছে কিন্তু ওয়ার্কের পরে বসছে, এই জন্য এটা হচ্ছে পোস্ট মডিফায়ার স্লোলিটা। আর এই গুডটা তথ্য দিতেছে কার সম্পর্কে, এই গার্ল সম্পর্কে, তাইলে এই গার্লের আগে বসছে নাকি পরে বসছে, গার্লের আগে বসছে, এই জন্য এটাকে বলবো প্রি মডিফায়ার। তাইলে প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার সম্পর্কে আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা যাই, তাহলে প্রি মডিফাইড নাউন বলতে কি বোঝায়, সবচেয়ে বেশি মডিফায়ারে এই প্রি মডিফাইড নাউন বারবারই আসে। তাহলে প্রি মডিফাইড নাউন মানে কি, এটা আমরা বোঝার চেষ্টা করব। তার মানে দেখো প্রি শব্দটা আপাতত বাদ দাও, তাহলে মডিফাইড নাউন, এই তিনটা ওয়ার্ডে ফোকাস দাও। মডিফাইড নাউন, তাহলে নাউনকে মডিফাই করতে হবে, কারে মডিফাই করতে হবে, নাউনকে মডিফাই করতে হবে। তাহলে নাউনকে কে মডিফাই করে সেটা আমাদেরকে জানতে হবে, যে মডিফাই করে ওরে বসাইতে হবে, অন্য কাউরে বসাইতে পারবো না। তো আশা করি বুঝতে পারছো, আমি আরও বলি তাইলে বুঝতে পারবো। দেখো এই যে সীমা ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস স্টুডেন্ট, তার মানে দেখো এই যে স্টুডেন্ট, এটা হচ্ছে নাউন। কীভাবে বুঝলাম, কারণ স্টুডেন্ট থেকে স্টুডেন্টস হয়, মানে যে শব্দগুলো প্লুরাল হয় ওগুলো নাউন হয়, তার মানে এই স্টুডেন্ট শব্দটা হচ্ছে একটা নাউন। এখন দেখো এই যে ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস মানে কি, পরিশ্রমী। কে পরিশ্রমী, ওই স্টুডেন্টটা হচ্ছে পরিশ্রমী। তার মানে দেখো তো এই যে একটা জিনিস মনে রাখবা, যখন কোনো ওয়ার্ডের শেষে ও ইউএস থাকে ওইটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, তার মানে এই শব্দের শেষে কি আছে, ও ইউএস আছে, এই জন্য এটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। একইভাবে ফেমাস, ফেমাস শব্দটা কি, অ্যাডজেক্টিভ। কীভাবে বুঝলাম, কারণ লাস্টে কি আছে, ও ইউএস আছে, কোনো শব্দের শেষে ও ইউএস থাকলে ওইটা কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। তার মানে এই যে ইন্ডাস্ট্রিয়াস, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমী, তার মানে কি এই স্টুডেন্টটা হচ্ছে পরিশ্রমী। তার মানে দেখো তো এই যে অ্যাডজেক্টিভটা আছে, যেহেতু ও ইউএস আছে, তার মানে এই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটা কার সম্পর্কে তথ্য দিতেছে, এই স্টুডেন্ট সম্পর্কে তথ্য দিতেছে, যে সে হচ্ছে কি ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমী, ওই রকম অর্থ দিতেছে। তার মানে দেখো তো এই যে অ্যাডজেক্টিভটা, এটা কার সম্পর্কে তথ্য দিতেছে, স্টুডেন্ট, আর স্টুডেন্ট কি একটা নাউন। তার মানে কি বুঝলাম, যে নাউন সম্পর্কে তথ্য দেখে অ্যাডজেক্টিভ, সহজ কথা আশা করি বুঝতে পারছো। তার মানে নাউন সম্পর্কে কে তথ্য দেয়, অ্যাডজেক্টিভ, তার মানে নাউনকে কে মডিফাই করে, অ্যাডজেক্টিভ, মানে তথ্য দেয়া তো অর্থ হচ্ছে মডিফাই করা। তার মানে নাউন সম্পর্কে যদি বলে তথ্য দেওয়ার কথা বা নাউনকে মডিফাই করার কথা, তাহলে আমরা কি বসাবো, অ্যাডজেক্টিভ বসাবো। আরেকটা এক্সাম্পল দেখো, তাহলে আরও ক্লিয়ার হবে ব্যাপারটা। দেখো সিম্পলিফাইড ইজ এ ফেমাস চ্যানেল, চ্যানেল একটা কি নাউন, কারণ কি চ্যানেল থেকে চ্যানেলস হয়, এই জন্য এটা হচ্ছে নাউন। এখন দেখো তো কোনো শব্দের শেষে ও ইউএস থাকলে ওইটা কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। এই যে ফেমাস, কি ফেমাস, ওই চ্যানেলটা ফেমাস। তার মানে দেখো তো এই যে অ্যাডজেক্টিভটা, এটা কার সম্পর্কে তথ্য দিতেছে, চ্যানেল সম্পর্কে, আর চ্যানেল কি একটা নাউন। তার মানে অ্যাডজেক্টিভ যেটা আছে ওইটা কার সম্পর্কে তথ্য দেয়, নাউন সম্পর্কে তথ্য দেয়। তার মানে বলতে পারি নাউন সম্পর্কে তথ্য দেয় অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। তার মানে এই যে প্রি মডিফাইড নাউন বলছে, এখানে কারে মডিফাই করার কথা বলছে, নাউনকে মডিফাই করা কথা বলছে। তার মানে নাউনকে কে মডিফাই করে, অ্যাডজেক্টিভ। তার মানে যখন ওরা বলবে যে প্রি মডিফাইড নাউন, তার মানে বুঝতে হবে যে এখানে কি বসাইতে হবে, আমাকে অ্যাডজেক্টিভ বসাইতে হবে। আশা করি বুঝতে পারছো। এখন অ্যাডজেক্টিভ কিভাবে চিনবো, এটা হচ্ছে তোমাদের কথা। এখন দেখো অ্যাডজেক্টিভ চিনার জন্য বিভিন্ন এই যে শব্দের শেষে কিছু বিষয় দেওয়া আছে, এগুলো দেখে বোঝা যায় যে ওইটা অ্যাডজেক্টিভ কিনা, বা অ্যাডজেক্টিভগুলো চিনা যায়। তো দেখো এই যে বুশরা ওয়াজ এ বিউটিফুল গার্ল, তার মানে দেখো এই যে গার্ল কি একটা নাউন, আর নাউনের পূর্বে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তার মানে এই যে বিউটিফুল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো বিউটিফুল যেহেতু অ্যাডজেক্টিভ, তার মানে এখান থেকে কি শেখার বিষয়, বিউটিফুল শব্দ শেষে কি আছে, ফুল আছে। তার মানে কোনো ওয়ার্ডের শেষে ফুল থাকলে ওইটা কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন দেখো ইউজফুল, হার্মফুল, হোপফুল, ওফুল, তারপর কেয়ারফুল, সাকসেসফুল, পাওয়ারফুল, কালারফুল, ওয়ান্ডারফুল, গ্রেটফুল। আচ্ছা এগুলা কি অ্যাডজেক্টিভ।
আমরা কেন অ্যাডজেক্টিভ শিখতেছি বা অ্যাডজেক্টিভ কীভাবে বুঝবো এটা শেখার দরকার কি? কারণ যখন প্রি মডিফাইডে নাউন বলবে তখন আমাদেরকে কী বসাইতে হবে? অ্যাডজেক্টিভ বসাইতে হবে। যেহেতু অ্যাডজেক্টিভ বসাইতে হবে তার মানে অ্যাডজেক্টিভ সম্পর্কে আমাদেরকে একটা নলেজ রাখা লাগবে, মানে কোন কোন শব্দগুলো অ্যাডজেক্টিভ হইতে পারে এই ব্যাপারে একটা আমাদের ধারণা থাকতে হবে। সেই জন্য আমরা কি করতেছি, এখানে আমরা অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করতেছি। তারপর এবার মনে রাখতে পারো এতে এবল, এতে অ্যাডজেক্টিভ। তার মানে কি, কোনো ওয়ার্ডের শেষে এবল থাকলে, এবল বা বল থাকলে ওইটা কী হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন এই যে ফ্লেক্সিবল, এখানে বল আছে, তারপর ড্রিঙ্কেবল, তারপরে কেপাবল, তারপর কমফর্টেবল, তারপরে ইনক্রেডিবল, তারপর কি এনজয়েবল, তারপর ভ্যালুয়েবল, রেসপন্সিবল, এগুলা অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? কারণ দেখো সবগুলা শেষে বল আছে, এবল বা বল যেটাই বলো ওইটা আছে, এই জন্য এগুলা কি অ্যাডজেক্টিভ। তাইলে এতে এবল, এতে অ্যাডজেক্টিভ। তার মানে কোনো ওয়ার্ডের শেষে এবল বা বল থাকলে ওইটা কী হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তার মানে অ্যাডজেক্টিভ চিনার দুইটা ওয়ে শিখলাম আমরা। কোনো ওয়ার্ডের শেষে ফুল থাকলে ওইটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, এবং কোনো ওয়ার্ডের শেষে এবল বা বল থাকলে ওইটা কী হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। আর কীভাবে অ্যাডজেক্টিভ চিনতে পারি? দেখো অ্যাডজেক্টিভ শব্দের শেষে কী আছে? অ্যাডজেক্টিভ শব্দটাতে ফোকাস দাও। অ্যাডজেক্টিভ শব্দ শেষে কী আছে? আইভিই আছে কিনা? আছে। তাইলে কোনো ওয়ার্ডের শেষে আইভিই থাকলে ওইটা কী হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। অ্যাডজেক্টিভ শব্দের শেষে কী আছে? অ্যাডজেক্টিভ শব্দটার শেষেই কী আছে? আইভিই আছে। তার মানে কোনো ওয়ার্ডের শেষে আইভিই থাকলে ওইটা কী হয়ে যায়? সাধারণত অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন দেখো এক্সাম্পল দেওয়া আছে, অ্যাক্টিভ লাস্টে কি আছে? আইভিই আছে, সেই জন্য অ্যাডজেক্টিভ। তারপরে প্রোডাক্টিভ লাস্টে কি আছে? আইভিই আছে, এই জন্য অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কীভাবে? অ্যাট্রাকটিভ, এক্সপ্রেসিভ, এফেক্টিভ, তারপরে কি কম্পিটিটিভ, তারপরে অ্যাগ্রেসিভ, তারপরে অল্টারনেটিভ, সেন্সিটিভ, এডুকেটিভ, ইনফরমেটিভ, এগুলো কি অ্যাডজেক্টিভ। কারণ কি লাস্টে আইভিই আছে। এটা কীভাবে মনে রাখতে পারি? এই দেখো অ্যাডজেক্টিভ শব্দটা শেষে আইভিই আছে, সেই জন্য কোনো ওয়ার্ডের শেষে আইভিই থাকলে ওইটা কী হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আচ্ছা, কীভাবে দেখো, হি ইজ এ ফেমাস বয়। বয় কি একটা নাউন না? আর নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, এটা মনে রাখবা। তার মানে ফেমাস শব্দটা কি? একটা অ্যাডজেক্টিভ। এখন দেখো তো ফেমাস শব্দটা শেষে কি আছে? ও ইউএস আছে। তার মানে কোনো ওয়ার্ডের শেষে ও ইউএস থাকলে ওইটা কী হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যেমন দেখো নিউট্রিয়াস, তারপরে জেনারাস, লাস্টে কি আছে? ও ইউএস আছে। তারপরে প্রসপেরাস, তারপরে রিলিজিয়াস, এম্বিশাস, লাস্টে কি আছে? ও ইউএস আছে, সেই জন্য অ্যাডজেক্টিভ। ডেঞ্জারাস, তারপরে কি রিডিকিউলাস, তারপরে পয়জনাস, নটোরিয়াস, প্রেশাস, এগুলো কি অ্যাডজেক্টিভ। কারণ কি লাস্টে ও ইউএস আছে। তার মানে কোনো ওয়ার্ডের শেষে ও ইউএস থাকলে ওইটা কী হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। তার মানে অ্যাডজেক্টিভ চিনা সাধারণত 4টা ওয়ে আমরা শিখলাম, আরও আছে, তবে তোমরা এই 4টা দিয়েই মোটামুটি সলভ করতে পারবা, বা এই 4টা সবচেয়ে বেশি কার্যকরী, সেই জন্য এই 4টা নিয়ে আলোচনা করলাম। তার মানে এই যে অ্যাডজেক্টিভ, কখন আমাদেরকে অ্যাডজেক্টিভ লাগবে? যখন বলবে নাউনকে মডিফাই করার কথা, তখন আমাদেরকে অ্যাডজেক্টিভ বসাইতে হবে। যেহেতু অ্যাডজেক্টিভ বসাইতে হবে, তার মানে অ্যাডজেক্টিভ সম্পর্কে একটা আমরা ধারণা নিয়ে নিলাম, যাতে আমাদের অ্যাডজেক্টিভ বসাইতে কোনো অসুবিধা না হয়। আচ্ছা, এখন দেখো নিজেরাই আমরা টেকনিক বের করব। নর্মাল দেখো আমরা যদি বলি এই যে বুশরা ওয়াজ এ বিউটিফুল গার্ল, তাহলে আমরা যদি জিজ্ঞেস করি এই গার্লটা কি, তোমরা একটু আগে বলছিলাম যে গার্ল থেকে গার্লস হয়, তার মানে এটা হচ্ছে নাউন। আর কোনো ওয়ার্ডের শেষে ফুল থাকলে ওইটা কী হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। এখন দেখো আমি যদি বলি কেমন গার্ল, তুমি কি বলবা? বিউটিফুল গার্ল। কেমন গার্ল? বিউটিফুল গার্ল। তাহলে কেমন দ্বারা প্রশ্ন করলে এই বিউটিফুলটা পাওয়া যাইতেছে। কেমন দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যাইতেছে? এই আগের শব্দটা যেটা অ্যাডজেক্টিভ, বিউটিফুল শব্দটা পাওয়া যাইতেছে, যেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কেমন গার্ল? বিউটিফুল গার্ল। তাহলে কেমন দ্বারা প্রশ্ন করলে এই বিউটিফুলটা আসতেছে, তার মানে বিউটিফুল কি একটা অ্যাডজেক্টিভ। তার মানে কেমন দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? অ্যাডজেক্টিভ পাওয়া যায়। অর্থাৎ সহজ কথায় তোমরা প্রি মডিফাইড নাউন যখন বলবে তখন তোমরা পরের ওয়ার্ডকে কী দ্বারা প্রশ্ন করবা? কেমন দ্বারা প্রশ্ন করবা। তাইলে এখানে অ্যাডজেক্টিভ বসাইতে তোমাদের সুবিধা হবে। আমরা এক্সাম্পলে যাই, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে তোমাদের। আচ্ছা, এই দেখো এখানে আসো, যদি বলে প্রি মডিফাই দ্য নাউন, তাহলে আমাদের কী করতে হবে? প্রি শব্দটাতে ফোকাস দেওয়া আপাতত বাদ দাও। প্রি পোস্ট এগুলাতে খুব বেশি ফোকাস দেওয়ার দরকার নেই। তোমরা নর্মালি যেটা বলছে ওইটা যদি মডিফাই করে বসাইতে পারো তাইলেই হয়ে যাবে। এখানে প্রি না পোস্ট এত বেশি মাথা কামানোর দরকার নেই। তাইলে প্রি মডিফাই দ্য নাউন, তাইলে প্রি বাদ দাও, মডিফাই দ্য নাউন। তাহলে কি বলছে? মডিফাই দ্য নাউন। তাইলে নাউনকে মডিফাই করার কথা বলছে। আর নাউনকে কে মডিফাই করে? আমরা শিখে আসছি যে অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে। তার মানে আমাদেরকে এখানে কি বসাইতে হবে? অ্যাডজেক্টিভ বসাইতে হবে। এই যে এখানে যে গ্যাপ, দেখো গ্যাপের পরে কি, গ্যাপের সাথে কি দিয়ে আছে? প্রি মডিফাই দ্য নাউন। তাহলে নাউনকে মডিফাই করার কথা বলছে, তার মানে এখানে কি বসাইতে হবে? অ্যাডজেক্টিভ বসাইতে হবে। কারণ কি? কারণ নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, সেই জন্য এখানে কি বসাইতে হবে? অ্যাডজেক্টিভ বসাইতে হবে। আর কি বলছিলাম? আমরা সাধারণত প্রি মডিফাই দ্য নাউন বলে কি করবা? পরের ওয়ার্ডকে কেমন দ্বারা প্রশ্ন করবা? কি দ্বারা প্রশ্ন করবা? পরের ওয়ার্ডকে কি দ্বারা প্রশ্ন করবা? কেমন দ্বারা প্রশ্ন করবা। তাইলে তোমরা কি
পেয়ে যাবা, এখানে একটা অ্যাডজেক্টিভ পেয়ে যাবা, যেই অ্যাডজেক্টিভটা তোমাদেরকে বসাইতে হবে সেইটা তোমরা কি করবা, পেয়ে যাবা। তাইলে এই দেখো আমরা এগুলা বোর্ডের কিছু এক্সাম্পল নিয়ে আসি, ঢাকা বোর্ডের প্রশ্ন। তাইলে এটা দেখি, আর্সেনিক ইজ এ, তারপর এখানে গ্যাপ দেয়া আছে, তারপর এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউন, তারপর বলছে সাবস্টেন্স। তাইলে আর্সেনিক মানে সম্পর্কে একটা তথ্য দিতে হবে যেটা সাবস্টেন্স। আচ্ছা এখন দেখো প্রি মডিফাই দ্য নাউন বলছে, তাইলে পরের ওয়ার্ডে ফোকাস দাও, মানে গ্যাপের পরের শব্দটা কি আছে, সাবস্টেন্স। তাইলে প্রশ্ন করতে হবে কি দ্বারা, এখানে যেহেতু বলছে নাউনকে মডিফাই করার কথা, তার মানে এখানে অ্যাডজেক্টিভ বসাইতে হবে। আর পরের ওয়ার্ডকে কি দ্বারা প্রশ্ন করতে হবে, কেমন দ্বারা। তাইলে প্রশ্ন করো কেমন সাবস্টেন্স, আর্সেনিক কি টাইপের সাবস্টেন্স। আর্সেনিক কিন্তু একটা খারাপ সাবস্টেন্স। তোমরা যদি ওই যে প্যাসেজটা দেওয়া থাকবে, একটা তোমাদেরকে প্যাসেজ দেওয়া থাকবে, ওই প্যাসেজটা পড়বা, তাইলে ধারণা হয়ে যাবে মানে আর্সেনিক সম্পর্কে। আর্সেনিক এখানে নেগেটিভ অনেক কিছু বলছে, বিভিন্ন রোগের কারণ হয় আর্সেনিক, বা আর্সেনিকের কারণে অনেক ক্ষতি হয়, এইগুলো নিয়ে কথা বলছে। তার মানে এই প্যাসেজ যেটা ছিল আর্সেনিক নিয়ে, ওইটা টোটালটা নেগেটিভ ছিল। তার মানে আর্সেনিক সম্পর্কে একটা নেগেটিভ কথাবার্তা বলতে হবে, এখানে পজিটিভ কিছু বলা যাবে না, এটা মনে রাখবা। শুধু যেখানে অ্যাডজেক্টিভ বলছে তার মানে যে কোনো অ্যাডজেক্টিভ বসাইলে হয়ে যাবে ওইরকম না, একটু মিনিংফুল হইতে হবে। এখানে যদি বলো গুড তাহলে ভুল হবে, কারণ আর্সেনিক কিন্তু একটা ভালো পদার্থ না, এটা বিরাট লেভেলের ক্ষতিকর পদার্থ, সেই জন্য নেগেটিভ একটা ওয়ার্ড ইউজ করতে হবে। তাইলে কেমন সাবস্টেন্স, সাবস্টেন্স মানে পদার্থ বা উপাদান ওইরকম কিছু একটা। তাইলে আর্সেনিক হচ্ছে একটা খারাপ বা বিষাক্ত, ওইরকম বলতে পারি না। কেমন সাবস্টেন্স, একটা বিষাক্ত সাবস্টেন্স। তাইলে বিষাক্ত ইংলিশ কি, আমরা জানি যে বিষের ইংলিশ হচ্ছে পয়জন। বিষের ইংলিশ কি, মানে বিষ, পয়জন। এখন আমরা এটার অ্যাডজেক্টিভ করতে হবে, এখানে কি পয়জন বসাইতে পারবো না, এখানে অ্যাডজেক্টিভ বসাইতে হবে। তাইলে এটার অ্যাডজেক্টিভ করে ফেলতে হবে, পয়জনাস। এই একটু আগে তোমাদেরকে বলছিলাম যে ও ইউএস থাকলে কোন ওয়ার্ডের শেষে ওইটা কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। তার মানে এখানে কি বসানো যাবে, কেমন সাবস্টেন্স, এটা হচ্ছে একটা ক্ষতিকর সাবস্টেন্স, একটা বিষাক্ত সাবস্টেন্স। তাহলে বিষাক্ত ইংলিশ কি, পয়জন থেকে পয়জনাস বলতে পারবো। কি বলতে পারবো এখানে, পয়জনাস বলতে পারবো, কারণ এটা কিন্তু একটা বিষাক্ত পদার্থ, পয়জনাস। কীভাবে বলতে পারি না, এটা যেহেতু বিষাক্ত, তাহলে বিষাক্ত আরেকটা ইংলিশ আছে টক্সিক, বলতে পারি না, টক্সিক বলতে পারি। আর কি বলতে পারি, তারপর ডেঞ্জারাস বলা যায় না, এটা তো আসলে একটা ডেঞ্জারাস অবস্থা, এইটা একটা ডেঞ্জারাস পদার্থ, কারণ বিভিন্ন ক্ষতি করে, অনেক বেশি ক্ষতি করে, ডেঞ্জারাস। এবার বলতে পারি না, দেখো ও ইউএস আছে, ও ইউএস থাকলে কি হয়, অ্যাডজেক্টিভ হয়, ও ইউএস থাকলে অ্যাডজেক্টিভ হয়, সমস্যা কি, এই তো আমরা অ্যাডজেক্টিভ দিয়ে শিখে আসছি, এখানে আমাদেরকে কিছুটা হইলেও সুবিধা দিবে। তাইলে আশা করি বুঝতে পারছি। তাহলে এখানে পয়জনাস কিংবা টক্সিক কিংবা ডেঞ্জারাস এগুলো ইউজ করতে পারো। তারপর আসো, কাজী নজরুল ইসলাম ওয়াজ এ, তারপরে পোয়েট। এখন দেখো এখানে কি বলছে, এখানে কিছু একটা ইউজ করতে হবে, কি ইউজ করতে হবে, প্রি মডিফাই দ্য নাউন। তাহলে মডিফাই দ্য নাউন, তার মানে কি নাউনকে মডিফাই করতে হবে, আর নাউনকে কে মডিফাই করে, অ্যাডজেক্টিভ। তার মানে এখানে কি বসাইতে হবে, অ্যাডজেক্টিভ বসাইতে হবে। আচ্ছা এখন যেহেতু অ্যাডজেক্টিভ বসাবো, অ্যাডজেক্টিভ বসাইতে গেলে আমরা কি করব, পরের ওয়ার্ড যেটা আছে ওইটারে কেমন দ্বারা প্রশ্ন করব। তাই পরের ওয়ার্ড কি আছে, পয়েট। তাহলে এখন প্রশ্ন করো কেমন পয়েট, কাজী নজরুল ইসলাম কেমন পয়েট ছিলেন, একজন বিখ্যাত পয়েট, বলতে পারি না। তাহলে বিখ্যাত ইংলিশ কি, ফেমাস, এই তো ফেমাস। এখন ফেমাস শব্দটা কি অ্যাডজেক্টিভ কিনা কীভাবে বুঝবা, লাস্টে দেখো তো কি আছে, ও ইউএস আছে কিনা, আছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে অসুবিধা হইতেছে না। তারপরে আমরা বলতে পারি না গ্রেট পয়েট, বলতে পারি না, কেমন পয়েট, গ্রেট পয়েট বলতে পারি, তো সমস্যা কি, উনি কি গ্রেট পয়েট ছিল না, ছিল তো। তাইলে গ্রেট পয়েট বলতে অসুবিধা না, ফেমাস, গ্রেট এগুলো বলতে পারি। আশা করি বুঝতে পারতেছো। তার মানে আমরা কি বলছি, যে যদি বলে প্রি মডিফাই দ্য নাউন, তার মানে অ্যাডজেক্টিভ বসাবো এবং পরের ওয়ার্ড যেটা আছে ওইটাকে কেমন দ্বারা প্রশ্ন করব। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে তাইলে প্রি শব্দটা কেন দিল, প্রি মানে কি, পূর্বে। তাইলে দেখো তো তুমি এই যে যারে মডিফাই করতেছো, এখানে বলছে নাউনকে মডিফাই করার কথা, নাউন হচ্ছে পরে আছে, আর তুমি যে বসাইতেছো যেটা, ওইটা কই বসাইতেছো, ওইটার আগে না পরে, ওইটার আগে বসাইতেছো। যেহেতু মডিফাই করে আগে বসাইতেছো, সেই জন্য এটাকে বলা হয় প্রি মডিফাই দ্য নাউন। বুঝতে পারছো, এই প্রি মানে কি, পূর্বে, কার পূর্বে বসাইতেছো, দেখো এইটা সম্পর্কে এটারে মডিফাই করতেছো, এবং যেটারে মডিফাই করে কোথায় বসাইতেছো, অ্যাডজেক্টিভ যেটা বসাইতেছো এখানে বসাইতেছো, তাহলে পূর্বে বসাইতেছো, এই জন্য এটাকে বলা হয় প্রি মডিফায়ার। মানে যেটার পূর্বে বসাও ওইটা প্রি মডিফায়ার, আর যেটার পরে বসাও ওইটা হয় পোস্ট মডিফায়ার। যেহেতু পূর্বে বসাইতেছো এই জন্য এখানে প্রি বলছে। আশা করি বুঝতে পারছো। এখানে প্রি যদি নাও বুঝো তাও সমস্যা নেই, সলভ করতে পারবা। তারপর দেখো 3 নম্বর রুলসে আসো, 3 নম্বর এক্সাম্পলে আসো, নিউজ পেপার প্লেস এ ভেরি, তারপরে কি, রুল ইন মডার্ন সিভিলাইজেশন। এখন দেখো এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউন, তার মানে এখানে তোমার যেটা ক্লু দেওয়া আছে ওই অনুযায়ী বসাইতে হবে। মানে এখানে তোমার বলছে যে যেহেতু নাউনকে মডিফাই করার কথা, তার মানে তুমি অ্যাডজেক্টিভ বসাইতে হবে। এখন অন্য কিছু বসাইলে এখানে কি হবে, ভুল হবে। অ্যাডজেক্টিভের বাইরে গিয়ে যদি অন্য কোনো পার্টস অফ স্পিচ বসাও তাহলে কি হবে, যদি মিনিংফুল হয় তারপরও ভুল হবে। কারণ ওরা বলছে অ্যাডজেক্টিভ বসাইতে, তুমি বসাই ফেলছো কি অন্য কিছু, নাউন বা অন্য কোনো একটা পার্টস অফ স্পিচ, তাইলে ভুল হবে।
বুঝতে পারছো? মানে ওরা যে এখানে যেটা ক্লু দিবে ওই ক্লু অনুযায়ী বসাইতে হবে। আচ্ছা, এখন কথা হইতেছে নিউজ পেপার প্লেস এ ভেরি তারপর রুল ইন মডার্ন সিভিলাইজেশন। এখন দেখো এখানে বলছে মডিফাই দ্য নাউন, তাহলে নাউনকে মডিফাই করতে হবে। নাউনকে কে মডিফাই করে? অ্যাডজেক্টিভ। তার মানে এখানে কি বসাইতে হবে? অ্যাডজেক্টিভ বসাইতে হবে। আর অ্যাডজেক্টিভ বসাইতে গেলে আমরা কি করব? পরের ওয়ার্ডকে কেমন দ্বারা প্রশ্ন করব। তাহলে পরের ওয়ার্ড কি আছে? গ্যাপের পরের ওয়ার্ডটা আছে, গ্যাপের পরের ওয়ার্ড হচ্ছে রুল। তাহলে রুলকে প্রশ্ন করব কি দ্বারা? কেমন দ্বারা প্রশ্ন করব। তাইলে এখানে বলছে যে নিউজ পেপার কি করে, মানে রুল, কেমন রুল প্লে করে। এখানে রুল শব্দটা আছে পরের ওয়ার্ডে, তাহলে আমরা প্রশ্ন করব কেমন রুল প্লে করে। নিউজ পেপার মডার্ন সিভিলাইজেশন কেমন রুল প্লে করে। মডার্ন সিভিলাইজেশনে অনেক গুরুত্বপূর্ণ একটা মানে রুল প্লে করে, অবদান রাখে ওই রকম। তাইলে গুরুত্বপূর্ণ রুল প্লে করে। কেমন রুল প্লে করে? গুরুত্বপূর্ণ। তাহলে গুরুত্বপূর্ণ মানে কি? ইম্পর্টেন্ট বলতে পারি না? বলতে পারি তো, ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট, এগুলো বলতে পারি। আশা করি বুঝতে পারতেছো। তার মানে অ্যাডজেক্টিভ বসাবো, যেহেতু এখানে নাউনকে মডিফাই করার কথা বলছে, তার মানে অ্যাডজেক্টিভ বসাবো এবং পরের ওয়ার্ডকে কি দ্বারা প্রশ্ন করব? কেমন দ্বারা প্রশ্ন করব। কেমন রুল প্লে করে? গুরুত্বপূর্ণ। তার মানে গুরুত্বপূর্ণ ইংলিশ কি? ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট, এগুলো বলতে পারি। তারপর আসো, সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান ইউজ কেমিক্যালস, তারপর ইন ফুড অ্যান্ড ফ্রুইটস টু মেক ইলিগেল অ্যান্ড কুইক মানি। আচ্ছা, এখানে বলছে কিছু বিজনেসম্যান কি করে, মানে ওরা খাবারে এবং ফল ফ্রুটে কী করে বিভিন্ন টাইপের এই যে বিষাক্ত পদার্থ ওগুলো মিশ্রিত করে যাতে ওরা বেশি টাকা বানাইতে পারে, ওই রকম কিছু, বা বেশি টাকা আর্ন করতে পারে, সেই জন্য ওরা বিভিন্ন টাইপের কী করে? কেমিক্যাল ইউজ করে। তাইলে দেখো ওরা যে এখানে যেহেতু বলছে মডিফাই দ্য নাউন, তার মানে নাউনকে মডিফাই করতে হবে। আর নাউনকে কে মডিফাই করে? অ্যাডজেক্টিভ। তার মানে আমরা বুঝলাম যে এই যে গ্যাপ যেটা আছে ওইটাতে অ্যাডজেক্টিভ বসাইতে হবে। কি বসাইতে হবে? অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ বসাইতে গেলে আমরা সাধারণত কী করি? পরের ওয়ার্ডকে কী দ্বারা প্রশ্ন করি? কেমন দ্বারা প্রশ্ন করি। তাহলে গ্যাপের পরের শব্দটা কী আছে? কেমিক্যালস। এখন প্রশ্ন করবো কেমন কেমিক্যালস, মানে ওই যে যারা অসৎ ব্যবসায়ী আছে তারা যে কেমিক্যালটা মিশ্রণ করে ওইটা কেমন কেমিক্যাল, ভালো কেমিক্যাল না খারাপ কেমিক্যাল। এখানে বলছে ডিসঅনেস্ট, মানে কি? মানে সত্যবাদী না, কিন্তু মানে ওরা খারাপ জিনিসপাতি মিশ্রিত করে, এটাই বোঝানোর চেষ্টা করছে। এখন তুমি যদি বলো গুড কেমিক্যালস, তাইলে গ্রামাটিক্যালি কারেক্ট, কারণ গুড একটা অ্যাডজেক্টিভ, কিন্তু অর্থগতভাবে কারেক্ট না। তার মানে দুইটাই হইতে হবে, মিনিংফুলও হইতে হবে, তার পাশাপাশি পার্টস অফ স্পিচগত মিল রাখতে হবে। তার মানে ওরা যে কেমিক্যালটা মিশ্রিত করে ওইটা কিন্তু ভালো না, ওইটা কিন্তু বিষাক্ত, খারাপ। তাইলে এই মোটামুটি আগের মতো একটা চলে আসছে। তার মানে বিষাক্ত, খারাপ, এগুলোর ইংলিশ কি বলতে পারি? টক্সিক, পয়জনাস, এইগুলো বলতে পারে। কারণ ওরা যে কেমিক্যালটা মিশ্রিত করে ওগুলা কি হয়? মানে খারাপ টাইপের বা বিষাক্ত টাইপের হয়। তাইলে পয়জন থেকে পয়জনাস বলবো। পয়জনাস, টক্সিক, ডেঞ্জারাস, হার্মফুল বলতে পারি, ক্ষতিকর। ওরা যে কেমিক্যালটা মিশ্রিত করে ওইটা কি? ক্ষতিকর, সেই জন্য কি বলতে পারি? হার্মফুল, এইভাবেও বলতে পারি। কারণ হার্মফুল একটা অ্যাডজেক্টিভ, কোনো ওয়ার্ডের শেষে ফুল থাকলে ওইটা কী হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। তো এটা তোমাদেরকে আমি বলে আসছি। তার মানে আশা করি বুঝতে পারছো। তাহলে প্রি মডিফাই দ্য নাউন বললে কী করতে হবে? নাউনকে মডিফাই করতে হবে। আর নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, সেই জন্য গ্যাপে কী বসাইতে হবে? অ্যাডজেক্টিভ বসাইতে হবে। আর অ্যাডজেক্টিভ বসানোর জন্য আমরা কী করতে পারি? পরের ওয়ার্ডকে কেমন দ্বারা প্রশ্ন করতে পারি, তাহলে অ্যাডজেক্টিভটা মানে বের করতে আমাদেরকে বা অ্যাডজেক্টিভটা ফাইন্ড আউট করতে আমাদেরকে সুবিধা হবে। আশা করি বুঝতে পারছো তোমরা।